মাছে ভাতে বাঙালির অন্যতম পছন্দের খাবার গরম ভাতের সঙ্গে খাঁটি সরিষার তেলে ভাজা এক টুকরো ইলিশ। তবে নদী ভেদে পাল্টে যায় সেই ইলিশের স্বাদ। স্বাদে পার্থক্য আছে নদী আর সাগরের ইলিশেও। সারা বছর সাগরে থাকলেও ডিম ছাড়ার সময় নদীতে আসে ইলিশ। সাগরের লোনা পানি আর নদীর মিঠা পানির কারণে ইলিশের স্বাদে কিছুটা ভিন্নতা দেখা যায়। রূপালী ইলিশের জেলাখ্যাত চাঁদপুরের জেলেরা জানালেন, সাধারণত পদ্মা মেঘনার ইলিশের চাহিদাই বেশি। মাছটা মনে করেন একবার চালছিল চকচকা দেয়। আমার ইলিশ যেগুলো লাল ভাত মারে, আর চাঁদপুরে এটা লাল ভাত যত বরফ দিয়ে রায় মাছ ক্লিয়ার দেওয়া যায়। এটা বিশ্বের যে কোনো জায়গায় যাক লাল হইব, কারণ মিষ্টি পানির মাছ তো ওই কারণে লাল। নদীর পানির বেশ কম, যেমন আমাদের নামার ইলিশ যেগুলো এগুলো তো লোনা পানির মাছ, ওই মাছটা লাল হয়ে যায়, কিন্তু আমাদের চাঁদপুর ইলিশ কখনো লাল হয়। এইটাই তো মানে লোনা পানির মাছটা চোখ লাল থাকে, বেশি অনেকক্ষণ থাকে না, মাছটা লাল হয়ে যায়। আর এই আমরা চাঁদপুরের ইলিশ যতক্ষণ রাখবেন ভালো করে ধুইয়া বরফ দিয়ে রাখবেন, যেরকম রাখবেন এরকম, ফ্রিজও রাখলেও লাল হবে, ফ্রিজও যেরকম থাকবেন এরকম থাকবে। চাঁদপুর বড় স্টেশনের মাছের আড়তের ইলিশ ব্যবসায়ী নূর মোহাম্মদ দেখালেন টাটকা আর বরফে সংরক্ষণ করা ইলিশের পার্থক্য। আমার এটি আছে, এটা অরিজিনালি, এটা তো বরফ দিয়া, এটা অনেক বাসি মাছ, এটা আমাদের আমার মাছ। এগুলো স্বাদ লাগে, দেখিয়া ওইটা স্বাদ লাগে। ইলিশটা হবে অনেক চ্যাপ্টা, তারপরে এখানে থাকবে শ্যাওলা কালার, এই যে সোনালি কালার দেখছেন, এইখানে কি সুন্দর একটা র্যাক। বাইরের ইলিশের মধ্যে এটা থাকবে, যারা সামুদ্রিক ইলিশ সেটার সাথে কিন্তু এটা কখনো মিলানো অসম্ভব। একটা সবই না কোনোদিন। আপনি দেখেন না, আপনি ঢাকা শহরে ইলিশ কিনেন, চাঁদপুর শহরে কিনেন, এটা কি এরকম দেখতে পান আপনারা? বড় সাইজের ইলিশের স্বাদ বেশি, তবে ডিমওয়ালা মাছের স্বাদ একটু কম। ডিম থাকলে মাছের পেট ঢিলে ও চ্যাপ্টা হয়। কোন নদীর ইলিশ দেখতে কেমন তা না জানলে বঞ্চিত হতে হবে ইলিশের আসল স্বাদ থেকে। মেহনাজ মুন্নি, নিউজ টাইম।